মা সবার শেষে খান। ভালো ভালো খাবারগুলি কলিজার টুকরা সন্তানের প্লেটে উঠায় দেন, আর সব শেষে যেগুলা বাঁচে সেগুলা মা খান। ছোটবেলায় মাকে আরামে ঘুমাতে দিলাম না, পেটে থাকা অবস্থায় মাকে আরামে চলতে দিলাম না, খেতে দিলাম না, ঘুমাতে দিলাম না। এত ত্যাগ স্বীকার করলো মা বাপ। বড় হওয়ার পর, প্রতিষ্ঠিত হওয়ার পর সে সন্তান পিতা মাতার সঙ্গে জানোয়ারের মতো আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? জানোয়ারের মতো আচরণ করে। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে পিতামাতার প্রতি ইহসান করবে, তাদের প্রতি দয়া করবে, নমনীয়তার সঙ্গে তাদের সঙ্গে আলাপ করবে, কথা বলবে। তাদের বৃদ্ধ অবস্থায় তাদের একজন অথবা উভয় যদি তোমাদের কাছে জীবিত থাকে, তাহলে শব্দ পর্যন্ত তাদেরকে করো না। শব্দ পর্যন্ত করো না। আল্লাহ পাক বলছেন যে শব্দ পর্যন্ত করো না। আর সন্তান পিতামাতাকে কথায় কথায় ধমক দেয়, কিসমত পুড়ে যাবে, কিসমত পুড়ে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে জান্নাতে যাবা, পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সুতরাং পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহ পাক এখানে বলছেন যে বৃদ্ধ অবস্থায় তাদের একজন অথবা উভয় যদি তোমাদের কাছে জীবিত থাকে, তাহলে শব্দ পর্যন্ত করো না। বৃদ্ধ অবস্থার কথা এজন্য এখানে এসেছে যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন আগের মতো কর্মক্ষমতা থাকে না। মন চাইলে ইনকাম করতে পারে না, মন চাইলে যে কোনো জায়গায় যেতে পারে না, মন চাইলে যে কোনো জিনিস খেতে পারে না। এমন একটা অবস্থায় খিটখিটে মেজাজ থাকবে। আর এই খিটখিটে মেজাজ নিয়ে যদি পিতামাতা তোমার সঙ্গে খারাপ আচরণ করেও দেয়, খবরদার বান্দা সে পিতামাতার সঙ্গে শব্দ পর্যন্ত করো না। আল্লাহ পাকের নির্দেশ এটা। সুতরাং পিতামাতার সঙ্গে যারা খারাপ আচরণ করেছেন, আজকে পিতামাতার কাছে গিয়ে হাত ধরে তাদের পা ধরে তাদের কাছে ক্ষমা চাইবেন। যদি এতটুকুন জিনিস করতে যদি আপনার বিবেকে বাঁধে, ইজ্জতে বাঁধে, ওয়াইয়ের বাসিন্দা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না, পিতামাতার সঙ্গে খবরদার খারাপ আচরণ করবেন না।